হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ মূলত আমাদের এখানে মজলিস আছে এবং গ্রামের মজলিস থাকলে কোনো মানুষ কিছু করে না, সবাই আগা দিন চলে আসে। মানে তোমার রাতে আলু সিদ্ধ দেওয়া হয়। এই আলু সিদ্ধর অনেক ধরনের আছে। এই জায়গায় তোমার 7-8টা হাঁসাল করা হচ্ছে। তো এই হাঁসালের ভিতর তোমার আলু এতে করে সিদ্ধ দেওয়া হচ্ছে। ওই পাশে সিদ্ধ হইতেছে আর এইদিকে আলু নিয়ে এসে দিয়ে যাইতেছে। আমরা এখানে সব খাড়াই থেকে ছিলতেছিলাম আলু এইদিকে আমরা ছিলতেছি, আরেকজন এসে নিয়ে যাচ্ছে ওইখানে। মানে এখানে আমরা আলু ছিলতেছি এখন, আর ওইদিকে আরেকজন আলু সিদ্ধ করতেছে। আরো তোমার মানুষের খাওয়া হলে কেউ তেমন কিছু করে না, মানে কোনো ভেদাভেদ করে না আর কি। খাওয়া তো সবাই মিলেমিশে কাজ করে আমাদের এখানে। মানে শুধু আমাদের এখানে না, প্রায় সবটা জায়গাতেই এরকমভাবে মল্লিশ হলে সবাই একসাথে মিলেমিশে কাজ করে। একসাথে মিলেমিশে কাজ করাটাই ভালো। একসাথে মিলেমিশে কাজ করলে একটু মানে এটাতে একটু আনন্দ অন্যরকম। ওইদিকে সবাই আলু ছিলতেছে, এইখানে সবাই আলু মানে মেটতেছে আর কি, মেথা হইতেছে। এইদিকে আলু মেটতেছে, ওইদিকে আলু ছিলতেছে, ওই মুখে আবার আলু করতেছে। তো পরের দিন সকালবেলা আবার আমরা গেলাম। তো সকালবেলা রান্না তুলে দিছে। তো দেখো এখানে গিয়ে আমরা একটু আড্ডা মারলাম কিছুক্ষণ। সবাই আসছে, সকালবেলা তো কোনো মানুষ আসবে না। তো এখানে খাড়াই থাকলাম, সবাই মুড়ি খাইতেছে এবং এই মুখে আলু মানে তোমার ডেস্কিতে করে ঘাঁটি বসাই দিছে। মানে যা কিছু করতেছে সব গ্রামের মানুষই করতেছে। আলু ঘাঁটি বসাই দিছে এইদিকে। আর অন্য জেলার কথা আমি জানি না, তবে আলু ঘাঁটি মানে বগুড়া জেলায় বিখ্যাত। বগুড়া জেলায় মজলিস হলেই আলু ঘাঁটি থাকবে। আলু ঘাঁটি মেন খাবার মজলিসের আর কি। দেখো এদিকে এক বড় ভাই বলতেছিল যে চলো এটা মানে একটু নিয়ে যাই, খ্যারটার একটু নিয়ে যাই, ওখানে দই রাখবো। তো ওই জন্য একটু খ্যার নিয়ে যাই, ওইখানে দিলে দইয়ের ইয়েটা আর ফাটবে না। তো তার কথা মতো আমরা আসলাম, এসে ঘর নিয়ে যাইতেছি আর কি। সবাই মিলেমিশে কাজ করা হয়। দেখো এইখানে মানে রান্না করার পর সবকিছু এখানে এনে রাখবে। তো ওই জন্য বলতেছিল যে একটু নিয়ে এসে এখানে দেও খড়। তো এখানে খড় দিয়ে এখন আমরা বাইরে আসলাম। বাইরে এসে আমরা আবার দেখতেছি। তো আজকের মতো এখানে